আসসালামু আলাইকুম। আমি আজকে মসুর ডাল রান্না করব। এভাবে ডাল রান্না করলে ডাল একদমই কালো হবে না। তো প্রথমত আমি একদম চিকন ডালটা নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে। এখন এটা বলক চলে আসছে। এই যে ডালের ভিতরে যে ফেনাটা হয়, এটাকে আমি চামচ দিয়ে ফেলে দিব। এখন কাঁচামরিচের লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন ডালটাকে ঘুটে নিব। ডালটাকে সুন্দর করে ঘুটে নিব। এখন বাগারে চলে গেলাম। প্রথমত তেল দিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি 4-5টা শুকনা মরিচ দিয়ে দেব। একটু শুকনা মরিচটা হালকা ভেজে এটার মধ্যে আমি একটু জিরা দিয়ে দেব 1 চিমটি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর রসুনটা দেব হচ্ছে আমি কাঁচা রসুন না, রসুন থেতো করা। ডালের মধ্যে রসুনটা থেতো করে দিলে ভাল লাগে। এই তো বাগারটা আমি এখন লাল লাল করে ভেজে নিব। এই তো আমার ভাজা শেষ। এখন ডালটা এর মধ্যে ঢেলে দিব। ডালের বাগারটা এভাবেই দিতে হয়, এভাবে দিলেই ডালটা অনেক মজা হয়। এখন জলপাই দিয়ে দিলাম। জলপাইটা এভাবে আস্তই থাকবে। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। শীতের দিনে ধনিয়া পাতা দিলে ডাল অনেক মজা হয়। এটা ধনিয়া পাতা দিয়ে আমি 1 মিনিটের মতো চুলায় রেখে ডালটা নামিয়ে নিব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, ফলো দিবেন। এই তো এভাবে ডাল রান্না করলে ডালের রং, স্বাদ একদম ঠিক থাকবে।